Hello everyone, Assalamu alaikum. I am Amar Johir 0 into H. বৈশাখ মাসের দিন সারাদিন বৈশা রইছি, কি করব ভাইবা পাইতেছি না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, আসলে গরম আর রোদ, যদি এই গরমে যদি আমের ভর্তা খাইতে পারি তাহলে অবশ্যই ভালো লাগবে। যেরকম চিন্তা ভাবনা ঠিক তেমনই কাজ, উঠে পড়লাম আম গাছে। আম গাছে আস্তে আস্তে করে উঠতে লাগলাম, একদম উঠে পড়লাম আম গাছের একদম মগডালে উঠার পর দেখতেছে আসলে কোন আমটা বড় আছে আর কোনটা ছোট আর কোনটা ভালো সেটাই দেখতেছি। চোখের নজরে দুইটা আম পড়লো, সুন্দর আর বড়, সেই দুইটাই হাতে নিয়ে নিলাম। আমের ডাঁটাগুলা অনেক শক্ত, তাই ছিঁড়তে একটু দেরি হয়েছে আর দুইটা আম। তারপর আরো দেখতেছে আসলে কোনগুলা নেওয়া যাইতে পারে। আমগুলা বড় বড় আম যেগুলো আছে সেগুলাই আমার নিতে হবে ভর্তার জন্য, যেগুলা ভর্তার উপযুক্ত। আম গাছে উঠার পর একটা বড় সমস্যায় পড়ে গেছি, সেটা হলো যে আমের মগডালে যে উঠেছি, আমের ডালগুলা বেশি মোটা নয়, চিকন, আর তার সাথে হলো প্রবাহমান বাতাস, মানে দুলনার মতো ধুলকাচ্ছি, কেমন জানি আমার কাছে একটু ভয় ভয় লাগতেছে। তারপর আমি দেখতেছি যে আমার আর কিছু আম হলেই আমার হয়ে যাবে ভর্তা। তারপর আমি আর দুইটা আম নিলাম, দেখি এইগুলা আমার হাতে নিতে হবে। মানে আমি কোনো কিছু না ধরেই আমি দাঁড়িয়ে আছি ডালের উপরে, আম ডালের উপর চিকন একটা ডাল আছে, হয়ে গেছে। আমার হাতে আছে এখন 4টা আম, আমার যদি আর 4-5টা পারতে পারি তাহলেই হয়ে যাবে। তারপর আমি দেখতেছি কোনগুলা ভালো 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 আম দেখে পারতে হবে। মানে আম যা আছে গাছে, আম আছে প্রচুর পরিমাণে আম আছে, কিন্তু যে আমগুলো আছে সব আমের মগডালে একদম, মানে পারতে আমার একটু কষ্ট হইতেছে। দেখেন এই যে কত কষ্ট, এক হাতে আম রাখছি আর এক হাতে আম ছিঁড়তেছি, মানে কষ্ট হইতেছে পারতে গিয়ে। আবার আমি কোনো কিছু দড়ি নাই, না দৌড়ে আমি দাঁড়ায় রয়েছি, আবার বাতাস, যদি একটু কিছু হয় মানে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এখানে। যাই হোক, সেই কারণে আমি হয়তো বেশি দেরি করবো, বেশি আম পারবো না, কিছু আম হলে আমার হয়ে যাইতেছে। দেখেন আমের ডাঁটাগুলো এত শক্ত, দেখেন আমার হয়ে গেছে প্রায় আম পাড়া। এখন আমি নেমে পড়বো গাছ থেকে, আমার এক হাতে আমগুলা সব নিয়ে নিলাম, এখন আমি গাছ থেকে নেমে পড়বো। সেই জন্য আমগুলো আমি নিচে রাখতে, এক এক করে নিচে মাটিতে ফেলে দিতেছি। এরপরে আমি আস্তে আস্তে করে গাছ থেকে নামবো, তারপর আম টোকাবো। আমার আম পাড়া শেষ, এখন আমি আম টোকাচ্ছি, এক এক করে সবগুলো আম টোকাচ্ছি। আম টুকিয়ে এখন আমি বাড়িতে চলে যাব আম নিয়ে। তো আম আমার সব পাড়া শেষ ভর্তার জন্য, এখন আমি বাড়িতে চলে যাচ্ছি, বেশি দেরি করব না। এই যে দেখেন আমার হাতে, দুই হাতেই কিন্তু আম আছে, দুই হাতে আমার 8টি আম আছে। এখন আমি ধান খেতে চিপা চাপাই দিয়ে যাইতেছি, মানে বেশি দেরি করে ভর্তা তো খেতে হবে, দুপুরের সময় হয়ে গেছে। আর আমার সাথে কষ্ট করতেছে আমার ক্যামেরাম্যান, তার জন্য। আর আমার সব কিছু প্রস্তুত করে রাখা আছে, ওই যে দেখেন বুল, এখন আম রাখতেছি বুলে রাখার পর তারপরে আরো আমার একজন বড় ভাই আছে, উনি কাজ করবে। দেখেন কাজ করার লোকের অভাব নেই, মানে আম পারছি, অনেক কষ্ট হয়েছে, এখন কাজ করতেছে আমার আরেক বড় ভাই আছে, বড় ভাই কাজ করতেছে আম। আমাদের এই ভিডিওটা শর্টকাট করেই ক্রিয়েট করলাম। দেখেন আম প্রায় আমরা পাড়া শেষ, আবার ছিলতেছে আম, তারপর আমরা ভর্তার এই যে এক ছোট ভাই আম ছিলতেছে, আর একজন আম ফিনিশিং দিতেছে। এই যে আমাদের ভর্তা অলরেডি কমপ্লিট, আমে চিনি দিতেছে, এখন প্রায় কমপ্লিট। কিছুক্ষণ পরে আমরা আমের ভর্তা খাবো। দেখেন মরিচ, পেঁয়াজ, চিনি সব কিছু দেওয়া কমপ্লিট। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো?